ক্রান্তি সূর্য ও ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্ম জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হল রায়গঞ্জের কর্ণজোড়া অবস্থিত বিরসা মুন্ডা মার্কেট কমপ্লেক্স প্রাঙ্গণে। উত্তরবঙ্গ আদিবাসী মূলবাসী যৌথ মঞ্চের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আদিবাসী সমাজের ইতিহাস, সংস্কৃতি ও সংগ্রাম এবং পরিচয়ের বিভিন্ন দিককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা হয় উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় স্থাপিত স্বাধীনতা সংগ্রামী বীর বিরসা মুন্ডার আবক্ষ মূর্তিতে মাল্যদান করার মধ্যে দিয়ে ওই শ্রদ্ধার্ঘ্য প্রদানের মাধ্যমে দিনব্যাপী উদযাপনের আনুষ্ঠানিক পর্বের সূচনা হয়। বিরসা মুন্ডা শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন এক যুগান্তরকারী ধর্মীয় ও সামাজিক সংস্কারক, যার নেতৃত্বে মুন্ডা সমাজ সংগঠিত হয়েছিল এবং যাকে তার জনগণ বিরসা ভগবান নামে সম্মান জানায়। তার নেতৃত্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আদিবাসী আন্দোলন নতুন গতি পেয়েছিল। স্বাধীনতা সংগ্রামী ও আদিবাসী নেতা ধরতী আবা বিরসা মুন্ডার জন্মদিনটিকে আজ দেশ জুড়ে জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করা হচ্ছে। উপজাতীয় সমাজের গৌরবময় ইতিহাসকে স্বীকৃতি দিতে কেন্দ্র সরকার 15 নভেম্বর দিনটিকে জনজাতীয় গৌরব দিবস হিসেবে ঘোষিত করেছে। এই অনুষ্ঠান উপলক্ষে আদিবাসী সমাজের বিভিন্ন প্রতিনিধি, সাংস্কৃতিক দলের সদস্য এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দেশকে স্বাধীনতার পথে অনুপ্রাণিত করা এই মহান বিপ্লবী স্মরণে আবেগঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই প্রসঙ্গে উত্তরবঙ্গ আদিবাসী মূলবাসী যৌথ মঞ্চ সভাপতি নেপোলিয়ান হেমব্রম কি জানিয়েছেন শুনবো। আমার নাম নেপোলিয়ান হেমব্রম, আমি উত্তরবঙ্গ আদিবাসী মূলবাসী যৌথ মঞ্চের প্রেসিডেন্ট। আজকে কর্মসূচি আমাদের মহান নেতা বীর ভগবান বিরসা মুন্ডাজির আজকে ১৫০তম জন্মদিবস আমরা পালন করতে চলেছি। তো খুব উৎসাহের সঙ্গে লোকজন যোগদান করছে। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় যে আমরা পালন করতে পারছি। সারাদিন ব্যাপী এখানে বিরসা মুন্ডাজিকে প্রথমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে, তারপরে কালচারাল অনুষ্ঠান আছে এবং আমরা এই উত্তরবঙ্গ আদিবাসী মূলবাসী যৌথ মঞ্চ ছাড়াও আরও অনেক সংগঠন আছেন, যেমন ধরেন বিরসা সেবায়ত সমিতি, প্রতিবারে ওরা খুব উৎসাহের সঙ্গে করে, তো ওনারা আসবেন। তো আমরা তার আগে আমাদের প্রোগ্রামটা সেরে নেব। বিরসা মুন্ডাজি আমাদের আদিবাসী সমাজে ভগবান হিসেবে তিনি পরিচিত। ওনার এত অবদান রয়েছে, বিশেষ করে যখন মুন্ডা বিদ্রোহ যখন হয় ওনার নেতৃত্বে, তখন মুন্ডা বিদ্রোহ করতে করতে অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, তখন তিনি অলৌকিকভাবে মানুষকে সুস্থতা দিয়েছেন। তারপর থেকে ওনার নাম ভগবান বিরসা মুন্ডা বলেই অনেকে জানে। তো ওনার বিরাট অবদান আছে গোটা পৃথিবীব্যাপী, শুধু ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীব্যাপী ওনার এই লড়াইকে স্মরণ করে আজকের দিনে। আমার নাম সুশীল তেরকি, আমি স্টেট জিএসটির ডেপুটি কমিশনার। প্রথমে তো আমি একটাই কথা মেসেজ দিতে চাই যে আমরা এখানে চাকরি করতে এসেছি, আমরা দার্জিলিং জেলার লোক, আমার পাশে আছেন আলিপুর জেলার লোক, তার পাশেও আলিপুরদুয়ার জেলার লোক, কিন্তু আমরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকবো, আমাদের যে ভগবান বিরসা মুন্ডার আজকের দিনে আমরা সবসময় ওনাকে স্মরণ করি আর ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিই আমরা। কারণ গান্ধীজির আগে উনি ফ্রিডম ফাইটারের হিসাবে ওনার পরিচিতি আছে, এই জন্য ওনাকে বলা হয় গান্ধী বিফোর গান্ধী। প্রথম যখন গান্ধী সাউথ আফ্রিকাতে ছিলেন, তার আগে ভগৎ সিংরা যখন আন্দোলন করেননি, তখন প্রথমে বিরসা মুন্ডা ইংরেজদের বিরুদ্ধে এই যুদ্ধটা, ফ্রিডম ফাইটটা শুরু করেছিলেন। আর সেই হিসাবে ওনাকে বলা হয় প্রথম যোদ্ধা। আর এই জন্য পুরো ভারত দেশে এখন জাতীয় গৌরব দিবস হিসাবে পালন করা হয়। এটা আমাদের আদিবাসী সমাজের জন্য খুব গৌরবের বিষয়। আর এটা সারা দেশকে আমি মেসেজ দিতে চাই যে বিরসা মুন্ডার ব্যাপারে যেন স্কুলে কলেজে যেন পড়ানো হয়, ওনার জীবন ব্যাপারে, ওনার সংঘর্ষের ব্যাপারে, ওনার যে অবদান আছে দেশের জন্য, সে ব্যাপারে যেন স্কুলে বই লেখা হোক, স্কুলে পড়ানো হোক। এটা আমি সারা দেশবাসীকে আমি বলতে চাই। ধন্যবাদ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।